সিনেমা নাই, হল নাই, গল্প লিখছি বানাইতে পারি না, যে ছবিটা যে রিলিজ করবো টাকাটা তো ফেরত আসতে হবে। হল না থাকলে কোথায় চালাবেন আপনি? আর কক্সবাজার একটা হোটেল করছি, যে উস্তাদ জাহাঙ্গীর শ্যুট, ওইটা নিয়ে ব্যস্ত থাকি। ঢাকা ক্লাব এবং আমার এই হোটেল নিয়ে আমি ব্যস্ত বেশি। আমার হোটেল কলাতলি, কক্সবাজার, উস্তাদ জাহাঙ্গীর শ্যুট। কেমন চলে ওটা? হ্যাঁ, ভালো, যাই দেখবেন কেমন চলে, ভালোই ছিল। খুব কষ্ট লাগে। একসময় যে জমজমাট ভাব ছিল, যে চলচ্চিত্রে ঢুকলে এরকম জমজমাট ভাব ছিল। এখন নির্বাচনের জন্য এই ভাবটা আছে, কিন্তু নির্বাচন না হলে তো দেখাই হয় না। আমরা জন্য চাঁদে পরিকল্পনা যেটা ছিল আমার, আমি সাকসেসফুল। এখন ঘরে ঘরে মার্শাল আর্ট শিখে সবাই আত্মরক্ষার জন্য শিখতেছে। একসঙ্গে বলছে মেয়েরা শিখতে পারবে না, ছেলেরা শিখতে মারামারি। এটা এখন তো মারামারি বলে না, এটা আসলে এটা একটা আর্ট, এটা মানিয়ে নিছে সবাই। এটা দরকার ছিল আমাদের দেশে। যারা মার্শাল আর্ট চিন্তা না তারাই তখন করে, ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাচ্ছে, মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে। একসময় তো এভাবে তারা গ্রহণ করে নেয়। আমার উদ্দেশ্য ছিল যে মার্শাল আর্ট এই দেশে কেউ জানতো না। কিছু কিছু লোকেরা হয়তো মার্শাল আর্ট কী জিজ্ঞেস করতো, তো আমি বুঝাইতে পারতাম না। আমার এটাই আশা ছিল মার্শাল আর্টটাকে সারা বাংলাদেশে যেন আত্মরক্ষার জন্য সবাইকে এটা প্রচার করে দিই। এই উদ্দেশ্যে ফিল্মে আসা। এই ফিল্মে আসা মানে এটাই। তো ফিল্মে যদি না আসতাম, এই মার্শাল আর্টকে এত পপুলারও করা যেত না। অসংখ্য শিশু আছে আমার চলচ্চিত্রে, সারা বাংলাদেশে 200 ঊর্ধ্বে ক্লাব আছে আমার। প্রশিক্ষণ দেয় আমার ছাত্ররা। শিল্পী সমিতি হইল যে তারা ফুলের মতন একটা জিনিস, তাদেরকে ব্যবহার করতে হবে প্রযোজক পরিচালকেরা। ওরা মিলা, সবাই মিলা সহযোগিতা করে এই শিল্পী সমিতি অনেক কিছু করতে পারবে। কেন তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে যাইতে পারে, আন্দোলন করতে পারে, করতে পারে।